আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি ইউজার্স, রকি তানভীর বলছি। এখন যে প্রজেক্ট নিয়ে ভিডিও মেক করতেছি এগুলো হচ্ছে টেস্টনেট এয়ারড্রপ। ফ্রিলি আপনারা এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং কাজ কমপ্লিট করতে পারবেন। আমি বাই লিস্ট অনুযায়ী 4-5টা টেস্টনেটকে এক জায়গায় করে সহজে আপনাদের কাছে উপস্থাপন করছি। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। আমি পুরো কেউ না, আমিও একজন নবী ইউজার। ঠিক আছে, তো এখন যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো প্রথমেই পলিহাইড্রার ইএক্সপি চেইনের টেস্টনেট, নিউ টেস্টনেট। এইখানে আমরা প্রথমে যেটা করব, এই যে অ্যাড মেটামাস্ক আরপিসি, দেখুন আমরা প্রথমে আরপিসি অ্যাড করব। টেস্টনেট কাজের জন্য আগে আমাদের আরপিসি ঠিক থাকতে হবে, দেন আমাদের হচ্ছে ফসেট লাগবে, তারপর ব্রিজিং থাকলে ব্রিজিং, এগুলো টেস্টনেটের ধর্ম। ঠিক আছে, দেখুন আমি আরপিসি লিঙ্কটা ওপেন করলাম, দেন অ্যাড টু মেটামাস্ক ক্লিক করব। ওয়ালেট কানেক্ট না থাকলে কানেক্ট করে নেবেন। দেখুন আরপিসি কিন্তু অলরেডি অ্যাডজাস্টেড উইথ মাই মেটামাস্ক। দেন আমরা যেটা করব, ফসেটের লিঙ্কটা ওপেন করব, রিকোয়েস্ট ফসেট। দেখুন এইখানে ফসেট নেওয়ার সময় একটু কেয়ারফুলি থাকতে হবে। এখানে এক্সপি চেইনের ফসেট আছে এবং আদার্স আরো আছে, স্যাফোলিয়া আছে, বিএসসি আছে। এখানে টাচ করলে আমরা হচ্ছে আমাদের কিন্তু স্যাফোলিয়াও নিতে হবে, বিএসসিও নিতে হবে, এক্সপি চেইনও নিতে হবে। তো এইখানে আমরা মেটামাস্ক অ্যাড্রেস যেটা আছে ওইটা ইনপুট করব। ঠিক আছে, এখানে ইনপুট করে দিলাম, দিয়ে রিকোয়েস্টে ক্লিক করব। দেখুন অলরেডি প্রসেসিং। আমরা যখন ফার্স্ট ফসেটটা নিব, নেওয়ার পর আমাদের গো টু ব্রিজে যাব না আগে। ঠিক আছে, আমরা তো আমাদের ফিটা নিলাম, এখন আমাদের স্যাফুলিয়া থেকে ফসেট নিতে হবে। ঠিক আছে, আমরা স্যাফুলিয়া থেকে একবার নিচ্ছি, দেন হচ্ছে বিএনবি চেইন থেকে একবার নিচ্ছি। ঠিক আছে, কারণ ফসেট ছাড়া আমরা ব্রিজ করতে পারবো না। উই ক্যান নট ব্রিজ উইদাউট ফসেট। ঠিক আছে, দেখুন এটা আসতেছে, আসুক। এরপরে আমরা একবার নেব বিএসসি টেস্টনেটের ফসেট। আবার ক্লিক করলাম। এখন আমরা এখানে ফসেট চেক করব যে আসছে কিনা, ল্যান্ডিং কিনা। দেখুন অলরেডি ফসেট ল্যান্ডেড। এখন যদি বলি তাহলে আমরা এখন ব্রিজে যাব। এই যে ব্রিজের লিঙ্কটা আছে এটা ওপেন করে নিব। দেখুন ক্রাইপ্টোতে কাজ করা হচ্ছে বিগ ইফোর্ট দেওয়া। ঠিক আছে, এইখানে আমাদের একটা বৈশিষ্ট্য আছে যে 3-4 মাস 5 মাস হেভি ওয়েটে কাজ করতে হবে, দেন তারপর পেমেন্ট নিতে হবে। আমরা তো ভালো পেমেন্ট পাবো আপনার হয়তো বছরে 5টা 7টা এরকম ভালো পেমেন্ট, বড় পেমেন্ট। আর বাকি যেগুলা টুকটাক 10টা প্রজেক্ট করলে তো তার 3টা 4টাই স্ক্যামিং, মানে কম পেমেন্ট দিয়ে যাবে। এটা হবে স্বাভাবিক, মানতে হবে। ক্রাইপ্টো আপনার জীবনকে চেঞ্জ করতে পারে, কিন্তু আপনি আপনার জীবনকে চেঞ্জ করবেন কাজের মাধ্যমে। ঠিক আছে, দেখুন আমি কিন্তু ব্রিজে দিচ্ছি, কথা বলতে বলতে ব্রিজে দিয়ে দিচ্ছি। আমি স্যাফোলিয়া থেকে ব্রিজ করতেছি, পপ আপ আসবে, পপ আপটা কনফার্ম করে দিব। এই দেখুন পপ আপটা কনফার্ম করে দিচ্ছি। ভিডিও অবশ্যই লং হবে কারণ সবগুলা প্রজেক্ট একসাথে এখানে ভিডিও মেক করতেছি। দেখুন অ্যাপ্রুভালে ক্লিক করে দিলাম। দেখুন তারপর ট্রান্সফার অপশন আসবে, এইখানে ক্লিক করে দিব। ট্রান্সফারের পপ আপ আসবে, দেন ব্রিজিং হয়ে যাবে। ঠিক আছে, আপনারা অনেকেই বলেন আমরা টেস্ট নেট পারি না, কম বুঝি। ভাই আসলে পুকুরে না নামে কখনো সাঁতার মানে কাটতে পারবেন না। সাঁতার কাটার জন্য আপনাকে পুকুরে নামতে হবে, দেন আপনি করতে পারবেন। ঠিক আছে, দেখুন ট্রান্সফারিং হচ্ছে। তো এরপরে আমরা স্যাফুলিয়া থেকে ব্রিজ করলাম, দেন আমরা এখন বিএসসি টেস্টনেট থেকে ব্রিজ করব। দেখুন আমরা স্যাফুলিয়া থেকে ব্রিজ করছি। এইখানে আপনারা অবশ্যই মাল্টিপল টাইমস ট্রানজাকশন করবেন। যে ভাই সেটা আবার কি, সেটা হচ্ছে যে কয়েকবার, হ্যাঁ ধরেন আজকে করলেন, 3-4 দিন পর এসে আবার একটু একটু করে ট্রানজাকশন করলেন। এই ড্যাপসে একটু অ্যাক্টিভ থাকবেন। মোটামুটি যেহেতু ব্রিজিং এর কাজ, উইকলি 2বার অ্যাক্টিভ থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, একটু যখন ওপেন করবেন না তখন এসে হয়তো 4-5 বার 7বার এটা থেকে ওটা, ওইটা থেকে ওটা করলেন। তো দেখুন এইখানে আপনারা বিএসসি থেকে একবার করলেন, দেন হলো সাফুলিয়া থেকে করলেন, ব্রিজিং করা শেষ হইলো। ঠিক আছে, ব্রিজিং করা শেষ, আমাদের ফসেট নেওয়া শেষ। ঠিক আছে, আপনি আরো করবেন, আমি এখানে কম করে দেখাচ্ছি, ভিডিও তো অনেক লং হবে। এখন
আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে রিমিক্সের কাজটা আছে, ডেপ্লয়মেন্টের কাজ, রিমিক্সের সাইটটা ওপেন করে নিবেন। ঠিক আছে, ওপেন করে নিতে দেন। রিমিক্সের সাইটটা ওপেন হয়েছে। ঠিক আছে, এখন আমাদের কি কাজ দেখুন। এখন রিমিক্সের সাইটটা ওপেন করে এইখানে একটু কেয়ারফুলি কাজ করতে হবে। এই যে আমাদের ফাইল এক্সপ্লোরার আছে, এই যে এখানে ক্রিয়েট নিউ ফাইল। ঠিক আছে, এখানে একটা ফাইল ক্রিয়েট করব আমরা। ফাইলটা আমাদের এখানে নাম দেওয়াই আছে, এই টোকেন সোল। এটা কপি করবেন। ঠিক আছে, কপি করে এই যে এইখানে আপনার এই যে দেখুন উপরে এই যে ফাইল এক্সপ্লোরার, দেন হচ্ছে ক্রিয়েট নিউ ফাইল। এইখানে ক্লিক করে ওই লিঙ্ক আমরা যে এটা কপি করলাম মাই টোকেন ডট সোল, এইটাতে আমরা এখন ইন্টার বাটন প্রেস করব। ঠিক আছে, দেখুন এইগুলা কাজ কিন্তু ফোন দিয়েও হয়, আপনি চাইলে ফোনেও কমপ্লিট করতে পারবেন, নো প্রবলেম। এরপর এই যে এইখানে যে কমান্ডটা আছে, আমরা তো এই কমান্ডটা কপি করব। ঠিক আছে, তো এই কমান্ডটা কপি করে পেস্ট করে দিব। কোথায় পেস্ট করব? এই যে ফাঁকা জায়গাটা আছে এইখানে এটা পেস্ট করে দিব। ঠিক আছে, অ্যালাউ আসবে, অ্যালাউ করে দিব। দেখুন এখানে চলে আসছে। এরপর আমরা কি করব, এই যে নিচে একদম নিচে সলিডিটি কম্পাইল আছে, এইখানে এসে সলিডিটি কম্পাইল, এই যে কম্পাইল মাই টোকেন সোল, এইখানে একটা ক্লিক করব। ঠিক আছে, দেন নিচে চলে আসবো। এটা যখন গ্রিন মার্ক হয়ে যাবে সলিডিটি কম্পিলার, দেখুন গ্রিন মার্ক কিন্তু হয়ে গেছে। দেন নিচে আসবো, আসার পর এখন এই যে রিমিক্স, এইটা ইনজেক্টেড প্রোভাইডার মেটামাস্ক করে দেব। ঠিক আছে, মেটামাস্ক করে দেব। দেন এটা আমাদের মেটামাস্কে একটা পপআপ কিন্তু চলে আসবে। ঠিক আছে, এইখানে আপনার আরপিসি অবশ্যই ইএক্সপি চেইন যেটা আছে, এই যে এদের যে আরপিসি আছে এই চেইন অবশ্যই হইতে হবে, মাস্ট বি এদের চেইনে কিন্তু হইতে হবে। ঠিক আছে, এদের চেইন হইতে হবে। দেখুন এদের এই যে আরপিসি, এই যে এইটা ইএক্সপি চেইন, এইটাই হইতে হবে। ঠিক আছে, দেন আপনার ইনজেক্টিভ প্রোভাইড মেটামাস্ক যখন হবে, এখানে আরপিসি আপনার এটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, আবারও বলছি। দেন এই যে দেখুন এখানে আপনার এই যে ইনজেক্ট প্রোভাইডের মেটামাস্ক, তার নিচে কিন্তু আপনার ওয়ালেটটা শো করবে। এটা একটু ঠিকঠাক দেখবেন ঠিক আছে কিনা। এরপর কি করতে হবে, এই যে ডিপ্লয় লেখাটা আছে, এই যে এইটা অরেঞ্জ কালার, এই তার পাশে যে ইনপুট অপশনটা আছে, এইখানে এসে কি করতে হবে, এই যে আপনার এই যে এনভায়রনমেন্ট সুজ এন্ড ইন্টিএল সাপ্লাই, এই সাপ্লাই, এই যে এখানে সাপ্লাইটা আছে, এই যে দেখুন এটা কপি করতে হবে। ঠিক আছে, কপি করে এনে এই যে ডিপ্লয়ের পাশে যে ঘরটা এইখানে দিতে হবে। এই দেখুন দিয়ে ডিপ্লয়মেন্টটা তখন অন হবে, এইখানে একটা ক্লিক করতে হবে। দেখুন এইখানে প্রসেসিং হচ্ছে, একটা পপ আপ চলে আসবে। ঠিক আছে, পপ আপটা চলে আসলে এটা কনফার্ম করে দিতে হবে। ব্যাস কনফার্ম করে দিলাম। এখন আমাদের এইটা টোটালি কাজ এইখানে শেষ। এইখানে সাকসেসফুল লেখা চলে আসবে, এইখানে একটা লেখা চলে আসবে বি প্যাটার্ন। এই দেখুন অলরেডি এখানে এই যে ব্লু মার্ক চলে আসছে, এইখানে ডিপ্লয়মেন্ট কন্ট্যাক্ট চলে আসছে। তো গাইস এইখানে এই প্রজেক্টটা যে আছে পলিহাইড্রার, এইটার কাজ আমাদের শেষ। ঠিক আছে, এখন আপনারা দুই একদিন পর পর এসে একটু ড্যাপসটা ইউজ করবেন, ব্রিজিং এর ফসেট নেবেন, ইউজ করবেন। এটা গেল ফার্স্ট প্রজেক্ট। আমরা এখন আসি সেকেন্ড প্রজেক্ট নিয়ে। এই যে সেকেন্ড যে প্রজেক্টটা আছে পসেইডন টেস্টনেট, এইটা যে লিঙ্কটা আছে এটা হচ্ছে ইন্টারাক্টের লিঙ্ক। আপনারা ইন্টারাক্টের কাজ তো বুঝেনি। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার গ্যালাক্সির কাজ তেমন ইন্টারাক্টের কাজ। তো ইন্টারাক্টের কাজ বুঝেন, ওইটা আসুক, লোড হোক, আমি আরেকটা দেখাচ্ছি। এখন এইখানে এই যে ফসেট নিতে হবে। ঠিক আছে, এই যে এইখানে ফসেটের জন্য লিঙ্কটা ওপেন করলাম। এই যে ইন্টারাক্টের কাজ এখানে আসবে, এগুলা সাইন ইন কমপ্লিট করে, এগুলা হচ্ছে আপনার গিভওয়ে চলতেছে এখানে, এক্সপি এবং গিভওয়ে চলতেছে, এগুলা কালেক্ট করে নেবেন টাস্ক কমপ্লিট করে। ঠিক আছে, এরপর এইখানে এসে এখানে এসে কানেক্ট ওয়ালেট করে দিবেন, মেটামাস্ক ধরাই দিবেন। ঠিক আছে, মেটামাস্ক ধরাই দেওয়া হলে এই যে উপরে ডিফারেন্ট নেটওয়ার্ক, ইট লুকস লাইক ইউর ওয়ালেট ইজ কারেন্টলি কানেক্টেড টু এ ডিফারেন্ট নেটওয়ার্ক, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে হবে।
দেন আরপিসিটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। দেখুন আরপিসি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই যে ডিটেলসে আছে আমরা ফসেটে টার্ন করব। টার্ন করা শেষ। এখন আমাদের এখানে এই যে এটা সাকসেসফুল হওয়ার পর আমরা রিকোয়েস্টে ক্লিক করব। আমরা আবার ট্রাই করব। আবার ট্রাই করব। ঠিক আছে? দেখুন নিজের কাজ করার ক্ষেত্রে বিরক্ত হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে ধরেন এটা আমার কাজ বা আপনি করলেন আপনার কাজ। আপনার কাজে আপনি কার কাছে বিরক্ত হবেন? এইটা তো আপনার শ্বশুরের মেয়ে বা আপনার যারা মেয়ে আছেন তাদের তো শ্বশুরের ছেলে করে দিবে না। আপনাকেই করতে হবে। ঠিক আছে? সো ট্রাই মোর অ্যান্ড মোর। দেখে আমি রিফ্রেশ করে নেই। আপনারা তো এগুলাই ফেস করেন যে ভাই আপনি তো ঠিকই করেন কিন্তু আমরা করতে গেলে তো ফসেট দেয় না, সার্ভারের সমস্যা। সো আমিও পড়ছি সেই জ্বালায়। আচ্ছা ট্রাই করতেছি। ট্রাই মোর অ্যান্ড মোর। তো এইটার আসলে ফসেটের সমস্যা চলতেছে। আপনারা ফসেট নেওয়া শেষ হলে দেন এই যে ব্রিজিং এর যে লিঙ্কটা আছে এই যে সেফুলিয়া ফসেট হেয়ার, সেফুলিয়া তো থাকলে হইলই। দেন সেফুলিয়া শেষ করে এই যে নিচে যে লিঙ্ক আছে, ঠিক আছে? আপনার হচ্ছে ইউনিসওয়াপের লিঙ্ক। এখানে দেখুন ভালো করে। এইখানে হচ্ছে ইনট্রাকের লিঙ্ক, এখানে হচ্ছে আপনার ফসেটের লিঙ্ক, ঠিক আছে? এখানে আপনার হচ্ছে ব্রিজিং এবং হলো সেফিয়া ফসেট নেওয়ার এখানে লিঙ্ক ব্রিজিং করার, এখানে হলো আপনার এই যে আপনার ইথি টু ইউএসডিসি ট্রান্সফার করার লিঙ্ক ইউনিসওয়াপের, ঠিক আছে? দেন হলো এইটা ব্রিজের লিঙ্ক। তো আমরা ফসেট নিব, নিয়ে দেন সেফুলিয়া ফসেট তো আছেই। এখন এই যে ইউনিসওয়াপের লিঙ্কটা ওপেন করছি। দেখুন এটা ওপেন করার পর এইখানে আপনারা ইউএসডিসি সোয়াপ করবেন। ধরেন এইখানে আমি এনি অ্যামাউন্ট দিলাম। ট্রাই করবেন $10-20 এরকম ইয়ে করার জন্য, সোয়াপ করার জন্য অলওয়েজ সেইটা। এরকম সোয়াপ করে নিলেন, ঠিক আছে? এইটা যদি সোয়াপ না হয় তাহলে টেস্টনেট মোড, এই যে টেস্টনেট মোড এইটা অন করে নিতে হবে। দেখুন কোথায় এসে এই যে সেটিংস, ওয়ালেট কানেক্টের সাথে সেটিংস, এইখানে এসে টেস্টনেট মোড যেটা আছে এটা অন করে দিবেন, ঠিক আছে? না হলে সেফুলি আইথি কিন্তু ধরবে না। তো সোয়াপ করা হইলো, ঠিক আছে? দেন সোয়াপ করা শেষ হইলে দেখুন এইখানে মাল্টিপল টাইম সোয়াপ করবেন, সোয়াপ করা শেষ। দেন যেটা করবেন এই যে ব্রিজের যে ইয়েটা আছে ব্রিজের লিংক, সোয়াপ শেষ, উপরেরটাতে সোয়াপ শেষ, ব্রিজের লিংক ওপেন করলেন, ঠিক আছে? বুঝতে সমস্যা হলে ভিডিও বারবার একটু ইয়ে করবেন, রিভার্স করে দেখবেন, টেনে দিয়ে দেখে নিবেন যারা নিউ ইউজার আছেন। এখন এইখানে আমরা ব্রিজ করব, ব্রিজ দুই ভাবে করব, একটা হচ্ছে স্যাপোলিয়া থেকে পোসাইডন, একটা হচ্ছে পোসাইডন থেকে স্যাপোলিয়া। দেখুন আমি এখন স্যাফোলিয়া থেকে পোসাইডন নিচ্ছি, যেইটা থেকে করব সেইটা সামনে নিবেন, যেইটা করবেন যেইটার থেকে যেইটা করবেন সেটা পরেই নিবেন। এই দেখুন এইখানে এখন আমি ধরেন আমার ইউএসডিসি ব্যালেন্স দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। আমি কিন্তু আপনার হচ্ছে ইয়া করতেছি, ঠিক আছে? স্যাফোলিয়া থেকে দেখুন পসাইডনে করতেছি, ঠিক আছে? তো স্যাফোলিয়া থেকে পসাইডন করবেন, দেন তারপর কি করতে হবে, পসাইডন থেকে স্যাফোলিয়াও কিন্তু করতে হবে। এখন আমি দুইটা কম সময়ে দেখাচ্ছি। এই যে এইটা যে আছে এখন এইটা আপনি স্যাফোলিয়া থাকবে না, আমরা তো স্যাফোলিয়া থেকে করলাম, এখন পোসেইডন এইটা সিলেক্ট করব, এইটা স্যাফোলিয়া হয়ে যাবে। দেন ওয়ালেট ব্যালেন্স আছে আমার, আমি আগে ব্রিজ করছিলাম। এইখানে এখন আমি ধরেন 500 নিব, 500 ইউএসডিসিএক্স আমি নিলাম, নিয়ে কন্টিনিউ দিলাম। কিসে দিলাম? পোসেইডন থেকে স্যাফোলিয়া, ঠিক আছে? দেখুন ট্রানজাকশন ধরাই দিলাম, যে হয়ে গেছে। এরপর আমার কি কাজ, আমি এটা করতে দিলাম, বাস এটা হোক। স্টিমের টাইম 3 মিনিট লাগবে। তো তারপর কি করব, এই যে স্টেকিং যে আছে, স্টেকিং আছে এখানে এসে ওয়ার্প আছে, আমরা স্টেকিং এর লিংক যেটা আছে এটা ওপেন করব।
এই যে এটা ওপেন করলাম, এখন স্টেকের অপশনে এসে ধরেন আপনার 25% আমার এখানে যে কোনো অ্যামাউন্ট 100 200 এরকম স্টেক করে দিলেন। ঠিক আছে, দেখুন স্টেক করে দিলাম, ফিটা একটু বাড়াই দিচ্ছি। তো আমি এখানে স্টেকিং এ দিয়ে দিলাম। এরপর আমি এটা ওয়ার্প করব। ঠিক আছে, স্টেকিং হওয়ার পর কিন্তু ওয়ার্প করতে পারবেন। আমার মতো আবার বারবার একই কাজ করতে দেন না যে একসাথে করতেছি। দেখুন এখন এইখানে আমি হচ্ছে ওয়ার্প করব। তো ওইখানে একটা পরিমাণ আমি 25% আমার যা আছে এখানে এই যে দেখুন চলে আসছে কিন্তু ব্যালেন্স যেইটা আমরা এই যে স্টেকিং করলাম ওইটা কিন্তু আপনার চলে আসছে ওয়ার্পে। তো এখন আমি এখানে ওয়ার্প করে নেব, ওয়ার্পে দিলাম। এগুলো আপনারা মাল্টিপল টাইমস করবেন। মাল্টিপল টাইমস বলতে কম কম করে করবেন। ধরেন 100টা ইউএসডিটি আছে, আপনি একবার 30টা দিয়ে করলেন স্টেকিং, একবার 20টা দিয়ে করলেন। তো স্টেকিং হইলো ওয়ার্পিং কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কিছু পরিমাণ আনস্টেক করে নিব। ধরেন 10টা আনস্টেক করে নিছি, আনস্টেকে দিলাম। তাহলে আমাদের সব টাস্ক কিন্তু শেষ। ঠিক আছে, দেখুন সব টাস্ক কিন্তু একদম ইজিলি শেষ। তো এইখানে এই প্রজেক্টের সব টাস্ক শেষ দেখাইলাম। আপনারা ফসেটটা নিয়ে এই ব্রিজ তারপর হচ্ছে আপনার স্টেকিং ওয়ার্পিং এগুলা করে নেবেন। ঠিক আছে, এরপর আসি হচ্ছে নেবুলা লেন্ডিং এ। ঠিক আছে, নেবুলা লেন্ডিং এর যে প্রজেক্টটা আছে এইটা ড্যাপস ওপেন করে নিব। এই যে প্রথমে ফসেট নিব নেবুলার। দেখুন এইখানে কেপলার ডিটেক্ট আসতেছে। আচ্ছা, আমরা কেপলার এক্সটেনশনটাকে অফ করে দিব যাদের অন আছে, না হলে প্যারা দিবে। দেখুন যখন নিবিড় যখন এটা ওপেন করলাম, তো এখানে নিবিড় যে কাজ সেখানে হচ্ছে এটা কোন প্রজেক্ট আবারও দেখাচ্ছি, নেবুলা লেন্ডিং। আমরা ফসেটের লিঙ্ক ওপেন করছি, আগে ফসেট নিব। ঠিক আছে, এনে কানেক্ট করব, কানেক্ট মেটামাস্ক। মেটামাস্ক কানেক্ট করলে অটো আরপিসি, যখন নিবি আরপিসি অটো চলে আসছে। তো এখন আমরা এইখানে মেটামাস্ক অ্যাড্রেসটা দেব। এখানে অ্যাড্রেসটা দিয়ে এখানে ফসেটের জন্য ক্লিক করলাম, রিকোয়েস্ট ফান্ডিং। 6 ঘন্টা পর পর আপনারা এখান থেকে টোকেন নিতে পারেন, সেটা বলছে। ইউ ক্যান রিকোয়েস্ট টোকেন ওয়ান্স এভরি 6 আওয়ার। তো এখানে ফসেটের রিকোয়েস্ট দিলাম, এটা আসুক। এখন আমরা অন্য ডেস্কটা ওপেন করে নেই। এই যে রেজিস্টারের যে ডেস্কটা আছে যেটা আমাদের ইউজ করতে হবে, দেখি ফসেট দিছে কিনা। এইখানে ফসেট শো করবে। দেখুন এই যে ডেস্কটা চলে আসলো, এটা কানেক্ট করতে হবে মেটামাস্কের সাথে। ঠিক আছে, তো মেটামাস্কের সাথে কানেক্ট করলাম। এখানে এখনো ফসেট আসতেছে, ফসেট রাস্তায়। আচ্ছা আসুক, আমি দেখাচ্ছি কি কি করব আমরা। দেখুন এখানে যেটা করতে হবে, প্রথমত সাপ্লাই করে দিতে হবে। ফসেট নেওয়ার পর আপনার টেকিং ফসেট নেবুলা ল্যান্ডিং এ এইখানে সাপ্লাই করে দিতে হবে। তো আপনার এইরকম অপশন আসবে, এখানে ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। দেন এই যে নিবি সিলেক্ট করবেন, ইউএনবিটিসিটা নিবি সিলেক্ট করে দিবেন। এখন এইখানে ধরেন আপনি সাপ্লাই করলেন, সাপ্লাই ধরেন আমি 2টা টোকেন করলাম, সাপ্লাই অ্যাসেটে ক্লিক করলাম। এরপর দেখুন কনফার্মেশন চলে আসছে। এখানে সাপ্লাই করতে হবে, রিপে করতে হবে, বড় আছে উইথড্র আছে। রিপে অপশনটা নাই, সাপ্লাই বড় উইথড্র আমি পাই নাই, আপনারা পারলে একটু জানায়েন। এই যে বড় অ্যাসেট আছে, সাপ্লাই করে দিলাম।
ঠিক আছে, এখন বড় অ্যাসেট আছে, বড়তে আসবো। বড়তে এসে আমি একটা টোকেন ধরেন বড় করে দিলাম। দেখুন বড় করে দেওয়ার পর আমি আসবো পোর্টফোলিওতে। যে পোর্টফোলিও আছে না, এই যে দেখুন উপরে পোর্টফোলিও, এইখানে আসবো। এইখানে এসে দেখুন এই নিবি শো করতেছে। এইখানে উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করা হইলে এখানে কিছু পরিমাণ ধরেন এটা আমি উইথড্র করতে দিব। ঠিক আছে, তাহলে বড় সাপ্লাই সবকিছু শেষ হয়ে গেল, উইথড্র শেষ। তো বড় সাপ্লাই এখানে শেষ। তো এখানে বড় সাপ্লাই সব শেষ। এরপর যেটা কাজ সেটা হচ্ছে আপনার এই যে টেস্টনেটের ওয়েটি যে ক্লেম করা লাগবে, গ্যালাক্সি ওয়েটি, সেটা হলো করে নেবেন। তারপর আমি যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এটা অনেক আগে শেয়ার করা হয়েছে, বাট করছেন কিনা জানি না। এটা হচ্ছে আপনার ইউনিচেইন টেস্টনেট। এখানে প্রথমে হচ্ছে ডিপোজিট উইথড্র করতে হবে। দেখুন এখানে চলে আসলেন, সেফোলিয়া থেকে লিঙ্ক কানেক্ট করলেন, সেফোলিয়া থেকে ব্রিজ করবেন ইউনিচেইন সেফোলিয়াতে। ইউনিচেইন সেফোলিয়াতে ব্রিজ করবেন, স্টার্টে ক্লিক করবেন। এখানে টাইম লাগবে, ঠিক আছে, 3 মিনিট লাগবে সেফোলিয়া থেকে ব্রিজ হইতে। বোঝা গেছে? তো ধরেন এখানে ব্রিজ করলেন, একবার হচ্ছে আপনি ইউনিচেইন থেকে সেফোলিয়া করলেন, সেফোলিয়া থেকে ইউনিচেইন করলেন, ওইটা ঘুরাই নেবেন। কিভাবে করবেন? এই যে এখানে দেখেন ভাই, এই যে এখানে ক্লিক করলে ইউনিচেইন এই দিকে গেল, সেফুলিয়া এই দিকে গেল। তো আমি প্রথমে তো সেফুলিয়া থেকে করছি, এখন ধরেন সেফুলিয়া থেকে করলে সেফুলিয়া টু ইউনিচেইন সেফুলিয়া, মাঝে ক্লিক করলে ইউনিচেইন টু সেফুলিয়া। এখান থেকে এখানে কিছু করবেন, ইউনিচেইন থেকে এখানে কিছু করবেন। ঠিক আছে, এরপরে যেটা কাজ, সোয়াপের কাজ, এই সোয়াপে আসলেন। সোয়াপে আসার পর লিঙ্কটা কানেক্ট করবেন মেটামাক্সের সাথে, স্যাম ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এই যে এখানে সেটিংসে ক্লিক করে টেস্টনেট মোড অন করে নেবেন। নিয়ে আপনার ইথির সাথে যে কোনো পেয়ার, এখানে অনেকগুলা টোকেন আছে, তার সাথে সোয়াপ করবেন। ঠিক আছে, সোয়াপ করা হইলে পুলে আসবেন। পুলে এসে লিকুইডিটি অ্যাড করে দিলেন। দেখুন আমরা যারা ইয়ালাতে কাজ করছি, ওয়াইবিটিসি কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিছি। ঠিক আছে, না করে থাকলে করে নেবেন। তো এখানে পুলে এসে আপনি এই যে এদের পুল আছে, টপ পুল, এইখানে আপনি ওই টোকেনের সাথে ওই টোকেন সোয়াপ করে পুল অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো এরপরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে এই যে আদার ব্রিজ আছে, এই লিঙ্কটা ওপেন করা, এখান থেকে ব্রিজ করা। এখান থেকে দেখুন আপনার এইটা কানেক্ট করে এই যে ইউনিচেইন টু সেফুলিয়া আবার ব্রিজ করে নিলেন। আবার এইখানেও সেফুলিয়া থেকে ইউনিচেইন ব্রিজ করে নিলেন। এরপর যেটা কাজ সেটা হচ্ছে ডিপ্লয়মেন্টের কাজ। এই যে ডিপ্লয়মেন্ট আছে, এই ডিপ্লয়মেন্টের কাজটা, এটা অল্টো ফাইন্যান্স, এটা ওপেন করে নেওয়া। তারপর এখানে ডিপ্লয়মেন্টের অপশন আছে। ঠিক আছে, এই যে ডিপ্লয়মেন্টের অপশন আপনি কানেক্ট করলেন, ওয়ালেট কানেক্ট শেষ, দেন এই ডিপ্লয়ে ক্লিক করলেন, ডিপ্লয়িং হচ্ছে। ঠিক আছে, সেফুলিয়া ইউনিচেইন আরপিসি ধরবে। আগে ব্রিজ ঠিকঠাক মতো হইতে হবে, ইউনিচেইনের ইথি থাকতে হবে। দেখুন আমার এইখানে চেক করলাম যে ইউনিচেইনের ইথি আছে কিনা, দেখুন ইউনিচেইন সেফুলিয়া কিন্তু আরপিসি, তো আমার তো ফসেট আছেই। এই যে দেখুন আছে। এখন আমি ডিপ্লয়মেন্টে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব, ডিপ্লয়মেন্ট এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে,
এই দেখুন কংগ্রাচুলেশন ডিপ্লয়েড। তো গাইস এই ছিল, এইখানে মূলত একটু অ্যাক্টিভ থাকবেন, 2-4 দিন পর এসে ইন্ট্রাকের কাজগুলা করবেন। তো এরপরে 4টা শেষ, এরপরে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাস্ট লঞ্চ হয়েছে, এই যে ইনসেনটিভ টেস্টনেট কাউন। এইখানে জেলির কাজ কমপ্লিট করবেন, জেলিতে পার্টিসিপেট করবেন, জেলির কাজ এরকম কমপ্লিট করবেন, এখানে আসবেন, এই যে এখানে টাস্কগুলো থাকবে এগুলো কমপ্লিট করবেন। এখানে আর্লি হচ্ছে কাউনিয়ান রোলটা অনগোয়িং আছে, ঠিক আছে, এটা গ্রাফ করবেন। এখানে কুইজের অ্যান্সার আছে, অবশ্য অ্যান্সারগুলো এখনো পাই নাই, আপনারা সলভ করলে কাইন্ডলি একটু কমেন্ট করে দিয়েন। তো এইখানে গ্যালাক্সি ইয়েতে জেলিতে একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হলো আমরা ইয়া করতে ভুলে যাই, আপনার ওয়ালেট বাইন্ড করতে ভুলে যাই, আমাদের অ্যাকাউন্টে আসতে হবে, এসে এই যে আমার মাই অ্যাকাউন্টে, লিঙ্ক অ্যাকাউন্টে আসতে হবে, এসে নিচে দেখতে হবে যে ইথেরিয়াম ওয়ালেট বাইন্ড আছে কিনা, কানেক্ট আছে কিনা। আর যদি বিটকয়েনের অ্যাড্রেস দিয়ে কোনো জেলিতে আমরা কাজ করি তাহলে সেখানে বিটকয়েন ট্যাপরুট বা যেটা ন্যাকিড স্যাগুইড সেটা এনে এসে কানেক্ট করে দিতে হবে, না হলে রিওয়ার্ড কিন্তু পাবো না, শুধু জয়েন করা হবে। তো তারপরে এইখানে যে কাজ, কাউনে জেলিতে জয়েন দিবেন, আর বেশি কিছু কাজ করতেছে না, আরপিসি অ্যাড করবেন। ডিপ্লয়মেন্টের কাজ হইলে দেখাইতে পারতাম, বাট হচ্ছে না, কারণ হচ্ছে এখানে ফসেট পাওয়া যাচ্ছে না, ফসেট এখনো আসে নাই। হ্যাঁ, এরপরে গিল্ডের কাজ আছে, আপনারা গিল্ডের কাজটা কমপ্লিট করে নিতে পারেন। তো এই ছিল আপডেট, মোস্ট আর্লিয়ার 5টা প্রজেক্ট। জয়েন দিবেন, কাজ করবেন। ভুল ত্রুটি অন্য কোনো আপডেট হলে, এই প্রজেক্টগুলোর অন্য কোনো আপডেট থাকলে, সিক্রেট হিডেন কোনো ইস্যু থাকলে সেগুলো কাইন্ডলি আমাকে ডিএম করবেন। আই এম নট এডমিন, আই এম ইউর ব্রাদার। আমি আপনাদের কাছে ভাই হিসেবে থাকতে চাই, স্পেশালি কোনো মানুষ না, ঠিক আছে? মিলেমিশে সবাই কাজ করি, আর্নিং করি, পরিবারের সচ্ছলতা বাড়াই। শুভকামনা সবার জন্য, ভালোবাসা নিবেন। থ্যাংকস অল।